হ্যালো, ওয়েলকাম টু মাই শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেল। তো বন্ধুরা, আমি আবারও কিন্তু একটা নতুন যা যা চলছে ঝড়ের জিনিসপত্র সেগুলো আমি একটা একটা করে বলতে আজকে এলাম। ঠিক আছে, কারণ এই ঝড় ওঠা মানে আমাদেরও মনের মধ্যে অনেক রকম ঝড় উঠছে, অনেক রকম প্রশ্ন জাগছে, অনেক রকম কৌতূহল হচ্ছে যে আগামী দিন কিভাবে আসতে চলেছে, যে আমরা নারীরা কিভাবে সুরক্ষিত আছি কি নেই, বা আগামী দিনে এগুলো আরও বেড়ে যাবে কি কমে যাবে, আমরা সেরকম কিছুটাই ওয়াকিবল নই। তো বন্ধুরা, আমি আজও আবারও চলে এলাম আমার মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলে এলাম। তো তোমরা বুঝতেই পারছো যে আমরা খুব একটা শান্তিতে নেই। অলওয়েজ আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব চলতেই রয়েছে, কিছু না কিছু বিষয়ে আমরা সবসময় একটা কিছু চিন্তিত রয়েছি যে আমরা আদৌ সিকিউর কিনা সেটাও জানি না। আগামী দিনে অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, আমার চোখের সামনে দিয়ে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি অনেক কিছু মনে হচ্ছে হয়েও হবে কিনা জানি না। হ্যাঁ, অনেক কিছু বাধাপ্রাপ্ত হচ্ছে, অনেক জায়গা থেকে বাধা পাচ্ছে। হ্যাঁ, কারণ কাজ যদি সুষ্ঠুভাবে জনগণদের করতে দেওয়া হতো তাহলে হয়তো এতটা টাইম লাগতো না, বা কোথাও না কোথাও কিন্তু কোথার থেকে সেই কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে বাধা পাচ্ছে কোথার না কোথার দিক থেকে। মানে সেই বাধা কিভাবে অতিক্রান্ত করতে হবে সেটাও আমরা বুঝতে পারছি না, যে আমরা জনগণরা সবাই একমত হয়েও কিন্তু আমরা কাজটা সুষ্ঠুভাবে করতে পারছি না, কারণ ওপর মহলে কেউ একজন আমাদের রয়েছে যারা আমাদের কাজটা সুষ্ঠুভাবে করতে দেবে না। তো এরকম তো হতেই, যদি এরকম কেউ একজন যদি ওপরে বসে থাকে, আমাদের কাজ যদি ঠিকঠাক মতো না সুষ্ঠুভাবে হয়, তাহলে কিন্তু আমরা সত্যি বলছি আগামী দিনে আমরা কিন্তু ভীষণ বিপদের পথে হাঁটতে শুরু করেছি। আমাদের লাইফ কিন্তু ভীষণভাবে ইনসিকিওর হতে চলেছে, কারণ এইভাবে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় কোনো ভালো কাজের জন্য, বা এরকম কিছু আমাদের ন্যায় চেয়ে গিয়ে কেউ যদি আমাদের বাধা হয়ে দাঁড়ায়, আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়, আমাদেরকে বাধা দেয়, তাহলে কিন্তু সত্যি আমাদের জনগণদের কিচ্ছু করার থাকবে না। কারণ কিছু কিছু আইন আছে, সেগুলোকে আমাদের উল্লঙ্ঘন করলে চলবে না, সেগুলো আমাদের মানতেই হবে। তো সেই অধিকার থেকে যদি সবাইকে ধরো বাধা দেওয়া হয়, তাহলে আমরা জনগণরাই বা কী করতে পারবো বলতে পারো? কালকে যেমন স্বাস্থ্য ভবনের মিছিলটা আমরা ভেবেছিলাম যে একটা বিশাল ঝড় উঠবে, কিন্তু সেরমভাবে ওঠেনি বন্ধুরা। তো আগামী দিন আমাদের কি হতে চলেছে আমরা সত্যি নিজেরা জানি না যে কি হতে চলেছে। তো কালকে একটা কিছু আমরা জনসাধারণরা অনেক আশা নিয়ে ছিলাম যে কিছু একটা হবে, বাট সেটা হলো না, আমরা আশাহত হলাম। তো এইভাবে আশাহত হচ্ছি, আবার কখনো আশা জাগছে, কখনো দেখো না কত কত ইনসিডেন্ট ঘটে গেল, সুশান্ত কেস ঘটে গেল, তারপরে কত এই যে বাচ্চা মেয়েটাকে যে করলো এই জিনিসটা, তার উপর অত্যাচার, সেটাও ঘটে গেল। তারপরে আরও কেস আছে, নির্ভয়া কেস আছে। হ্যাঁ, হ্যাঁ, ওরকমই। তো আচ্ছা, একটা কথা বলো তো, যে এই যে যারা করেছে অন্যায়টা, তাদের কি দেন অ্যান্ড দেন এনকাউন্টার করা যায় না? আসলে আমরা কে করেছে সেটাই ধরতে পারছি না এখনো, যে যারা আসল কাজটা করেছে, পাপী যারা, তাদেরকেই আমরা হাতে নাতে ধরতে পারছি না। আসল যে অপরাধী তাদেরকেই যদি আমরা না ধরতে পারি, তাহলে মিটিং মিছিল করেই বা আমাদের কি হবে বলো তো? আমাদের আগে সেই সমস্ত পাপীদের ক্যাপচার করতে হবে, তাদের ধরতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমরা একটা কিছু
ন্যায়ের দিকে আসতে পারবো। মানে কারণ দেখো, যারা পাপী তাদের যদি আগে আমরা ধরতে না পারি, তাহলে আমাদের মিটিং মিছিল করে কি লাভ? মিটিং মিছিল করে আমরা ধরো বলতে চাইছি যে তোমরা তাড়াতাড়ি সুরাহা করো, কিন্তু এখনো সুরাহাই হলো না, শুধু একটা মানুষকেই ধরে রেখেছে। কিন্তু আর যারা জড়িত ডাক্তাররা রয়েছে, ইন্টার্নশিপ যারা যারা অনুমান করা হয়েছে, তাদের অ্যাকুরেট আমরা নাম ধ্যান কিছুই জানতে পারছি না। তারা কে সেটাও এই এতদিন হয়ে গেল আমরা কেউ জানি না সেটা। এখনও কিন্তু কেসটা পুরোপুরি ওপেন না, ধামাচাপা কিছু রয়েছে। যারা ডাক্তাররা ইনভলভড এর মধ্যে, যারা ইন্টার্নশিপ যারাই আছে এর মধ্যে ইনভলভ, তাদের কিন্তু পুরোপুরি নাম আমরা জানতে পারছি না। যে 19-20 জন এর মধ্যে ইনভলভ ছিল, তাদের কিন্তু পুরোপুরি নাম আমরা আজও জানতে পারিনি। আমরা একটা অনুমান করেছি, বাট আজও নাম পুরোপুরি জানতে পারিনি। আজও যদি নাম না জানতে পারি, তাদেরকে আমরা খুঁজে না বার করতে পারি, তাহলে কিভাবে শাস্তি হবে বা কিভাবে এই কেসটা এগোবে? কারণ অপরাধী যারা, তাদের তো আগে টেনে বার করতে হবে বাইরে, না? তবে গিয়েই তো এই সুরাহা হবে। আমরা করছি বটে, বাট এই কাজটা কত দূর কত দ্রুত এগোবে সেটা কিন্তু আজও আমাদের অজানা থেকে গেল। কারণ একজন তো অপরাধী নয়, এর পেছনে আরও হাত আছে। তো তারা যদি ধরা না পড়েছে, তাহলে কিন্তু আমরা এই কেসটা নিয়ে আগে এগোতে পারবো না। আর আমার মতে যদি ধরা পড়ে, দেন এনকাউন্টার করা উচিত তাদেরকে। নো কেস, নো কিছু না, বিচার কিছু না, দেন শুট করে মেরে ফেলো। তবে গিয়ে কিন্তু রেপটা কমবে। তবে গিয়ে মানে যারা কি বলবো, যারা চারিদিকে এরকম অপরাধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা এরকম দোষ করে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে না, তারা একটু হলেও কিন্তু ভয় পেয়ে যাবে। কিন্তু ততদিন আমরা কিছু করতে পারবো না যতদিন না এর আসল যে কালপিটগুলো ধরা পড়বে। তো আসল কালপিটরা কবে ধরা পড়বে? আমরা সব সময় খবরের দিকে চোখ রাখছি যে কবে আমরা দেখতে পারবো সেই 18-20 জন অপরাধীদের যারা এই জিনিসটা ঘটিয়েছে। কবে আসবে সেই দিন বন্ধুরা, কবে আসবে? একজন তো করেনি, এর পেছনে প্রচুর লোক আছে। তারা কবে ধরা পড়বে? তাদেরকে কবে দেখতে পাবো? আমরা এইটাই আশা করে আছি। সব সময় আমরা টিভির দিকে তাকিয়ে আছি, নিউজের দিকে তাকিয়ে আছি, ধরা পড়লো। যদি তারা না ধরা পড়ে, তাহলে কি করে বিচার হবে? কি করে ন্যায় বিচার হবে? তাদেরকে আগে ধরতে হবে, তাদেরকে আগে তাদেরকে আগে জানতে হবে। তবে গিয়েই তো আমরা কিছু একটা মানে এই দিকে এগোবো। আমাদের এই মিছিল, এই যে আমাদের যে এই এত রাস্তা ধরে এখান থেকে সল্টলেক বলো, যেখানে মানে কত দূর রাস্তায় বয়স্ক মানুষরা পর্যন্ত নেমে গেছে, আমরা সবাই নেমে গেছি। নেমে গিয়ে যে মিছিলটা করছি, তো সেটার তো একটা আমাদের বিচার চাই। কারণ আমরা এত কষ্ট করছি কিসের জন্যে? এই কেসটার জন্যেই তো কষ্ট করছি, যাতে মেয়েটা বিচার পায়। কিন্তু সেইটা যদি না হয়, বাধা প্রাপ্ত হয়, তাদেরকে ধরে নেয় পুলিশরা, তাদের ভ্যানে তুলে দেয়, তাহলে কি করে হবে? আমরা মিটিং মিছিল করবো কি করে যদি সব জায়গায় পুলিশরা বাধা হয়ে দাঁড়ায়? কালকে একটা আশা নিয়ে আমি সত্যি মানে বিশ্বাস করো, কালকে একটা আশা নিয়ে আমি বসেছিলাম দেখতে যে কিছু একটা হবে স্বাস্থ্য ভবন, কিন্তু সেই আশাটা আমাদের ভঙ্গ হয়ে গেল যখন দেখলাম শুভেন্দুকে গাড়িতে তুলে নিল। যাই হোক, আমি এইসব দিকে যেতে চাই না। আমি কারোর পক্ষে বিপক্ষে জানি না। আমি ন্যায় চাই, যে অন্যায় করবে তার বিপক্ষে, যে ন্যায় করবে তার পক্ষে। আমি সবসময় এইটুকুই চাই। আমি কারোর পক্ষে বিপক্ষে কিছুই বলছি না। আমি যে ন্যায়ের পথে আছে তার পক্ষে। তো যাই হোক বন্ধুরা, জানি না কিভাবে বিচার পাবে। এখনও সেই দোষীরা এখনও ধরা পড়লো না, এখনও নাম ঠিকমতো জানা গেল না পুরো। কারণ একজন তো ইনভলভ নয়, প্রচুর জন ইনভলভ আছে। তাদের মধ্যে হয়তো মুষ্টিমেয় কিছু জনের নাম আমরা জেনেছি, বাকিগুলো যতক্ষণ না জানতে পাচ্ছি, যতক্ষণ না কেস এগোচ্ছে, আমরা কিন্তু এখনও সেই আগের পিছিয়েই রয়েছি। আমরা কিন্তু সেই আগের মতো পিছিয়েই রয়েছি। আমরা কিন্তু এগোইনি এখনো, আমাদের কিন্তু এগোইনি। আমরা ভুরি ফেসবুকে ছবি পোস্ট করছি, ভুরি সবাই বক্তব্য পেশ করছে, সবাই বক্তব্য রাখছে, এই ওই সেই কত কথা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই এগোচ্ছে না। কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সিবিআই এলো, জিজ্ঞাসাবাদ হলো,
তারপর কি হলো? কাজ কি আদৌ হলো? কারণ আমি সুশান্তের কেসটা নিয়ে না আমি বুঝে গেছি যে এখানে কিছু হওয়ার নয়। কারণ সেই কেসটাও দীর্ঘদিন 2 বছর ধরে চলেছিল। এইরকমই মিটিং মিছিল এত কিছু, কিন্তু কোনো ন্যায় ছেলেটা পেল না। পুরো মানে বেমালুম, কি বলবো, মানে সুশান্ত কেসটা খানিকটা এরকমই দুঃখদায়ক, মানে এরকমই আমার কাছে, আমার চোখে। সেখানেও কিন্তু সে ন্যায় পেল না। জানি না আদৌ মৌমিতা ন্যায় পাবে কিনা, আমি বুঝতে পারছি না। এত কিছু করার পরেও কিছু হবে কিনা আমি এখনো আশা হতো, আমি পুরো আশা রাখতে পারছি না। কারণ সব কিছুই বুঝতে পারছি, সবাই সব কিছু করার চেষ্টা করছে, কিন্তু কত দূর আমরা সাকসেস পাবো, কত দূর আমরা ন্যায় পাবো, সেইটার কিন্তু এখনো আমাদের খুব সন্দেহজনকভাবে আমরা রয়েছি সেটা নিয়ে। দ্রুত কাজ কিন্তু আমাদের এগোচ্ছে না, কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, যতদিন না হবে চালিয়ে যাব। কিন্তু দেখো, এই কাজটা আমরা চালিয়ে যাব, কিন্তু এর পেছনে তুমি ভাবো তো কত জনের কত সর্বনাশ হয়ে যাবে। এইটা নিয়ে যদি আমাদের দীর্ঘদিন থাকতে হয়, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কত ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের ছেলেমেয়েদের স্কুল আছে, পড়াশোনা আছে, এ আছে। আমরা চাইছি খুব তাড়াতাড়ি এর ন্যায্য বিচার হোক, যাতে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, আমরা মুক্তি পেয়ে স্বাধীনভাবে চলতে পারি। আমি খুব তাড়াতাড়ি চাই এটা, নাহলে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এত দিন ধরে কেসটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু আজকে আমাদের প্রচুর লোকের প্রচুর ক্ষতি হয়ে যাবে। তাও আমরা থাকবো, সরে আমরা যাব না, তাও ঠিক আছে, কিন্তু অনেক সমস্যা দাঁড়িয়ে যাবে। সেই জন্য চাইছি বন্ধুরা খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা হোক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, জানি না ভগবান শুনবে কি না। হ্যাঁ, সবসময় তো বলছি একটা কিছু করো, ব্যবস্থা কিছু করো, মেয়েটা তো এত কষ্ট পেয়ে মারা গেল। তো আমার কিন্তু এখনও সুশান্ত কেসটার মনে দাগটা কাটেনি। এখনও কিন্তু মনে হয় যে ছেলেটা কি ন্যায় পেলো, দোষীরা কি ধরা পড়লো, আদৌ কে করেছে সেটা কি জানা গেল। সেখানেও তো সিবিআই তদন্ত হয়েছিল, তারা কি ধরতে পারলো তাই দোষীদের? সেখানেও তো ধরতে পারলো না। তাহলে মৌমিতা কেসে এতগুলো লোক জড়িত আছে, সবাইকে কি ধরতে পারবে? সবাইকে কি ধরতে পারবে? প্রচুর লোক জড়িত আছে এর মধ্যে। জানি না, আমার মাথার মধ্যে সব জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে। সঠিকভাবে আমিও নিজেও বুঝতে পারছি না যে আগামী দিন কি হতে চলেছে, কিন্তু জানার খুব উৎসাহ যে আগামী দিন কি হতে চলেছে। খুব ইচ্ছা করছে বন্ধুরা, আমার ভীষণভাবে মনের দিক থেকে আমি চাই এই একটা বিচার হোক, কিন্তু কতটা বিচার হবে সেটুকু আমি বুঝতে পারছি না। তো আজকের মতো এইটুকু থাকলো বন্ধুরা, জানি না কি হবে, মন ভীষণ খারাপ না বিচার পাওয়া পর্যন্ত। আজকের মতো নমস্কার, বাই বাই।